রাজনীতির আলোয় যাদের নাম শোনা যায় তাদের পেছনে থাকেন কিছু নীরব মানুষ। তেমনই একজন খালেদা জিয়ার ১৬ বছরের ছায়াসঙ্গী ফাতেমা বেগম। কোনো নেত্রী নন, কোনো রাজনৈতিক পদ নেই, তবু কারাগার, গৃহবন্দিত্ব, হাসপাতাল আর বিদেশ সফর, সব জায়গায় নীরবে পাশে ছিলেন খালেদা জিয়ার। তিনি ফাতেমা বেগম। ভোলার কাচিয়া ইউনিয়নের শাহমাদার গ্রামে জন্ম ফাতেমার। দরিদ্র পরিবারে বড় হওয়া, বিয়ের পর মেঘনা নদীর তীরে ছিল সংসার। হঠাৎ নদীতে বিলীন হয় ঘর, এরপর অসুস্থ হয়ে মারা যান স্বামী। এক মুহূর্তে সব হারান ফাতেমা। জীবনের তাগিদে ঢাকায় আসেন ফাতেমা। এক আত্মীয়ের মাধ্যমে সুযোগ পান খালেদা জিয়ার বাসায় গৃহ পরিচারিকার কাজের। ২০১০ সাল থেকে শুরু হয় তার নতুন জীবন। ১.৫ দশকের বেশি সময় খালেদা জিয়ার সঙ্গে ছায়ার মতো ছিলেন ফাতেমা। কারাবাস, রাজনৈতিক সংকট, হাসপাতালে নিঃসঙ্গ রাত, সবখানেই তিনি। ক্যামেরার সামনে নয়, বরং নীরব দায়িত্বেই সীমাবদ্ধ ছিলেন তিনি। এই সময়টায় ফাতেমার পরিবারও পেরিয়েছে কষ্ট। ভাঙচুর হয় বাবার ব্যবসা, বাড়ির সামনে রাস্তাও হয়নি সংস্কার। মানসিক চাপের মধ্যেও ফাতেমা থামাননি নিজের দায়িত্ব। মেয়ে জাকিয়া আক্তার রিয়া এইচএসসি পাশ করে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। ছেলে রিফাত ১০ম শ্রেণীর শিক্ষার্থী। সব খরচ একাই বহন করছেন ফাতেমা। খালেদা জিয়ার প্রয়াণের পর ফাতেমা বেগমকে এখন দেখা যাচ্ছে জায়মা রহমানের পাশে। নীরবতা বদলায়নি, দায়িত্বও বদলায়নি। ফাতেমা বেগম সমাজকে শেখায় সব সম্পর্ক ক্ষমতার নয়, কিছু সম্পর্ক হয় মানবিকতার। নীরব থেকেও কেউ কেউ ইতিহাস হয়ে যান।